আমরা জানতে চাই তারা কেন মরলো, কয়জন মরলো, কোথায় মরলো, কার হাতে মরলো, এবং এখন কেন শত শত শিক্ষার্থী, শত শত কেন শোনা যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ জনগণ এখন গণগ্রেফতারের মুখে পড়েছে। গতকালকে আমরা শুনেছি একজনকেও ঢাকা কোর্টে জামিনও মঞ্জুর করা হয়নি। কেন এরকম পরিস্থিতি? আমরা এমন দেশে আছি যেখানে এখন পর্যন্ত সংবিধান প্রচলিত, সেই সংবিধানে আমাদের জীবনের অধিকারের প্রতিশ্রুতি দেওয়া আছে, ব্যক্তি স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া আছে, তার পাশে তো অবশ্যই আছে সভা সমাবেশ করার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, মত প্রকাশ করার অধিকার। কিন্তু আমরা দেখছি এগুলোর তো কোনো খবরই পাচ্ছি না। জীবনের অধিকার যে কেড়ে নেওয়া হচ্ছে, এবং সেটা যে কেড়ে নেওয়া হচ্ছে তারপর যে ব্ল্যাঙ্কেট ডিনায়াল আসছে, আমরা শুনছি না যে কেউ মরেছে, আমরা শুধু শুনছি স্থাপনা বিনষ্ট হয়েছে। যেখানে সবাই আমরা দেখেছি আবু সাইদকে কারা গুলি করেছে, সেই আবু সাইদের এফআইআর দেওয়া হয়েছে যে সাধারণ মানুষের আঘাতে সে মারা গেছে, ইটের আঘাতে মারা গেছে, অথচ তার মুখের গুলি যে সময় গুলি লাগে রক্ত ঝরছিল সবাই দেখেছে, দেশবাসী দেখেছে। এই ধরনের মিথ্যা, এই ধরনের প্ররোচনা, এবং গত রাত্রে আরেকটি নাটক করা হয়েছে 6 জন যে সমন্বয়কারীকে দিয়ে ডিবি হেফাজতে রেখে, আরে বাবা তারা যদি আন্দোলনে জয়লাভ করে থাকে তাহলে সেই জয় ঘোষণা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আগে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। যারা মুক্তিযুদ্ধে ইতিহাসকে বিকৃত করছে, যারা একটা কথা বলি, এদের কোন দাবিটা অযৌক্তিক ছিল? এই ছাত্রদের যে 8 দফা দাবি, তার ভেতরে ছিল যে মেধার ভিত্তিতে, ঘুষের ভিত্তিতে না। এখন তো চাকরিতে শুনি যে একটা কনস্টেবলের জন্য নাকি 10 লাখ টাকা নেয়। কে নেয়? স্বরাষ্ট্রমন্ত্রী এবং দুদক এইটা করুক, তদন্ত করুক, জনগণকে জানাক। জনগণ কিন্তু জানাচ্ছেন যে আমরা দুষ্কৃতিকারী, ছাত্ররা দুষ্কৃতিকারী। এই ছাত্ররাই কিন্তু দেশের স্বাধীনতার পতাকা সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলেছিল 1971 সালের 2রা মার্চ। এই ছাত্ররাই কিন্তু 52-র ভাষা আন্দোলন শুরু করেছিল বটতলা থেকে। এই ছাত্ররাই আজকে, আমি পাকিস্তান আমল থেকে আজকে পর্যন্ত দেখি নাই 71 সাল বাদে যে একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি দাবি নিয়ে এতগুলো ছাত্রকে হত্যা করা হয়। রাতের অন্ধকারে কেন ব্লক রেড করে বাসা থেকে তুলে নেওয়া হবে? কোন অধিকারে? কে দিয়েছে? কোন আইনে? আমরা ধিক্কার দেই, লজ্জা দেই। আমি আসলে বলার মতো ভাষা নাই যে রক্তের বিনিময়ে আমরা সংবিধান অর্জন করেছিলাম। পদে পদে, প্রতি পদে পদে সরকার তার বরখেলাপ করে যাচ্ছেন। এই বরখেলাপ কতদিন বরদাস্ত করবো জানি না। ডিবি অফিসের ডিসি হারুন, তোমাকে জানিয়ে দিতে চাই, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে দিক নির্দেশনা আছে, সেই নির্দেশনা অমান্য করে তুমি সেই 6 জন সমন্বয়কারীকে আটক রেখেছো। এই